Welcome. Welcome viewers, you are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রতিবেদন। প্রতিবেদন কিসের ওপর? দুয়ারি সরকার। এখানে আমরা দুয়ারে সরকার না দিয়ে দুয়ারি সরকারটা ইউজ করেছি, ঠিক আছে? তো প্রতিটা জায়গায় এই দুয়ারে ব্যাপারটার মধ্যে দিয়ে এটাই বোঝাচ্ছে যে দুয়ারে সরকার যে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের ওপর সুবিধা অসুবিধা ওপর ভিত্তি করে এই রিপোর্ট রাইটিংটা আমরা লিখিয়েছি। এবং এই রিপোর্ট রাইটিংটা সম্পূর্ণরূপে পেড ব্যাচের, এবং তবুও কিছু কিছু ক্লাস আমাদের কর্তব্য দাঁড়ায় যে কিছু ফ্রিতেও তো প্রচুর ক্যান্ডিডেট আছে, তাদেরকেও প্রোভাইড করা। এবং দুয়ারে সরকার প্রকল্পের সুবিধা অসুবিধা নিয়ে এই রিপোর্ট রাইটিংটি আজকে আমরা পাঠ করব এবং বোঝাবো যে রিপোর্ট রাইটিং এর মধ্যে কোন গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা ইনক্লুড করেছি, যেগুলো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে। তো চলো বেশি না কথা বলে আমরা স্টার্ট করব আজকে আমাদের সেশন। সেটা দেখো, দুয়ারে সরকারের প্রকল্প সুবিধা। এখানে তুমি তোমার ডেট দিতে পারো, যে বলা যেতে পারে যে বা পত্রিকা এ, পত্রিকা আমরা বলতেই পারি পত্রিকা, একটা কোনো পত্রিকা, কমা দিয়ে বলতে পারো কলকাতা, ঠিক আছে, কমা দিয়ে 23/12/2012। আর এখানে একটা কনসিডারেশন করবে, যেহেতু বাংলা লিখছো, ফলে এইখানে এই জিনিসটা একটু মেনটেন করবে, যেটা আমার মতে বাংলা যখন লিখেছো তো তখন এইটা একটু মেনটেন করবে যে এখানে যে বাংলাটা লিখছো সেটা অবশ্যই যাতে বাংলাই হয়, ঠিক আছে, বাংলাই লিখবে। কি লিখেছি একটু যদি আমরা ব্যাখ্যায়িত করি তাহলে বেশ ভালো হয়। স্যার কি লেখাটা আছে? বলে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক উদ্যোগ হচ্ছে দুয়ারে সরকার। প্রকল্পটির লক্ষ্য ছিল সরকারি পরিষেবাগুলিকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, প্রশাসনিক জটিলতা কমিয়ে দ্রুত পরিষেবা প্রদান করা। খুব সুন্দর লেখা। দুয়ারে সরকারের শিবিরগুলিতে বিপুল সংখ্যক মানুষ বিভিন্ন সরকারি সুবিধা পাচ্ছেন। রেশন কার্ড সংশোধন, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী এবং সামাজিক নিরাপত্তা যোজনার সুবিধা, এসব ক্ষেত্রে নৈতিক এবং সমৃদ্ধ জনসেবা কার্য সম্পন্ন হচ্ছে, যার ফলে বহু মানুষ বাস্তবিকভাবে উপকৃত হচ্ছেন। এটা পজিটিভ ভাইবস লিখে দিলে, কারণ আমরা এখানে লিখবো সুবিধা এবং অসুবিধা। ত্রুটিটাকে না ভালোভাবে সবাই কিন্তু ব্যাখ্যায়িত করতে পারেনি। আমি যেটুকু দেখলাম ত্রুটিটাকে কেউ ভালোভাবে ব্যাখ্যায়িতই করতে পারেনি। তো আমি ত্রুটিটাকে ব্যাখ্যায়িত করব, একটু ভালো করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে আমি কেমন ভাবে লিখতে তোমাদের বলছি। দেখো ত্রুটিটার মধ্যে দিয়েছে যে প্রথমত যে যাত্রী তথা পরিষেবা প্রার্থী মানুষের ভিড় অত্যাধিক হলে কর্মী সংখ্যা তুলনামূলকভাবে কম, ফলে পরিষেবা পাওয়ার ক্ষেত্রে দেরি ও চাপ দেখা যায়। দ্বিতীয়ত অনেক ক্ষেত্রে স্থানীয় নেতা, মন্ত্রী ও প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপ দেখা যাচ্ছে, যার মুলুক তার ব্যাপার। আমি এটা ডিরেক্ট লিখিনি, যে এটা লেখা যেতে পারতো জোর যার মুলুক তার, আমরা লিখেছি যার মুলুক তার ব্যাপার ধরনের পরিস্থিতির অভিযোগ জন্ম দিচ্ছে, ঠিক আছে। এই প্রভাবে গুরুত্বপূর্ণ নথি দ্রুত বের করে দেওয়া এবং এমনকি কিছু নির্দিষ্ট শ্রেণীকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার মতো ঘটনাও সামনে আসছে, যা প্রকল্পের নিরপেক্ষতা এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। তৃতীয়ত শিবিরের ভিড়ে কিছু অনৈতিক প্রবৃত্তি, মধ্যস্থতাকারীর কার্যকলাপ, লাইনের বিশৃঙ্খলা, অযথা সুপারিশ দেখা যায়, যা পরিষেবা প্রদানে বিঘ্ন ঘটাচ্ছে, ঠিক আছে। এবার দেখো একটা লাইন অল্প লিখবে, গাদা গাদা লিখে লাভ নেই, প্রত্যেকটা লেখার লাইনের মধ্যে গুরুত্বপূর্ণ থাকে। এবার কনক্লিউশন, তুমি এটা কনক্লিউশনটা আনবে। কনক্লিউশন কি? সব মিলিয়ে দুয়ারে সরকার একটা কার্যকর এবং জনমুখী উদ্যোগ হলেও এর স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং প্রশাসনিক দক্ষতা বজায় রাখতে আরো সচেষ্ট হওয়া প্রয়োজন। কর্মী সংখ্যা বৃদ্ধি, রাজনৈতিক হস্তক্ষেপ রোধ, বিশেষ সুবিধা প্রদানের প্রবণতা বন্ধ করা, অনৈতিক আচরণ নিয়ন্ত্রণের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করলে প্রকল্পটির কার্যকারিতা আরো বেড়ে যাবে, মানুষের আস্থা আরো সুদৃঢ় হবে। এবার তোমরা অনেকে বলতে পারো যে স্যার আমি কেমন করে আমাদের রাজ্যে থাকা আমাদের সরকারের সমালোচনা করব। দেখো এখানে কোন রকম ভাবেই আমরা কোনো সরকারের সমালোচনা করিনি। আমরা সাধারণ মানুষ, আমরা সমস্ত
আমরা আমাদের যে বর্তমান সরকার তার কাছেও আমরা ভীষণভাবে উপকৃত, আমরা আমাদের কেন্দ্র সরকার রাজ্য সরকার আমরা সবার কাছে উপকৃত। আমরা এখানে যে সমস্যা, দেখো বলা যেতে পারে সেই সমস্যার অ্যাকচুয়াল যদি তুমি মিনিং এ হিট করতে পারো, কোনো কারণ যদি নির্ভীক ভাবে তুমি কোনো মিনিং এ হিট করতে পারো, আমি ডেফিনেটলি লিখে দিই তোমাকে নাম্বার আসবে। দেখো আমি দুয়ারে সরকার হয়তো দেবেও না, কিন্তু দুয়ারে সরকার না দিয়ে হয়তো কন্যাশ্রী দিল, হয়তো তোমার বলা যেতে পারে এই যে বলে না কি বলার নাম, আরে ঘরের তোমার হচ্ছে আহ, মা প্রকল্প বা ঘরের যে তোমার যে বাংলা ঘরের মা বাংলা কি একটা প্রকল্প আছে না, যার মধ্যে ঘরের টাকা আসছে, যেখানে সমস্ত লোকেরা বিনা পয়সায় মানে 1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকার পরিপ্রেক্ষিতে তারা তাদের বলা যেতে পারে তৈরি করতে পারবে, তারা তাদের ঘরগুলো তৈরি করতে পারবে, পুরোনো টিনের ঘর টালির ঘর থেকে তারা মজবুত ঘর তৈরি করতে পারবে। কিন্তু সেখানে তো সেই একই রকমই একটা নির্দিষ্ট বিশেষ শ্রেণীকে সুবিধা পাইয়ে দেওয়ার মতন ঘটনাটাও সামনে আসছে। তো সেগুলো যদি তুমি নাই তোলো, তাহলে তুমি অ্যাজ এ রিপোর্টার কিভাবে নিরপেক্ষ হলে? তাহলে তোমাকে নাম্বার দেওয়ার প্রশ্নও কিন্তু বড় প্রশ্ন চিহ্ন চলে আসবে। আমি বলছি যে যত নির্ভীক ভাবে লিখবে, তাই বলে কোনো ক্রমেই আমাদের বর্তমান রাজ্য সরকার কেন্দ্র সরকার সমালোচনা আমরা করব না। আমরা আমাদের বর্তমান আমরা অ্যাজ এ সাধারণ মানুষ এই কাজগুলো করতে গিয়ে কোন কোন সমস্যার সম্মুখীন হচ্ছি সেগুলোকে অ্যানালাইসিস করে লিখবো, তাহলে দেখবে লেখাটাতে ভালো নম্বর পাওয়া যাবে। এই রিলেটেড যে সমস্ত লেখা, সে সমস্ত লেখাটা হয়তো এটা পড়বে না, কিন্তু যেটা পড়বে তার মধ্যে কিভাবে লেখা যেতে পারে সেইটা কিন্তু আমি ব্যাখ্যায়িত করলাম। আমাদের কাছে মক টেস্ট চলছে এবং মক টেস্টে প্রতিদিন তো গাদা গাদা জিনিস লিখতে দিচ্ছি, সবাই লিখছে এবং প্রত্যেকেরই লেখা অনেকটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। আমি তো দেখতে পাচ্ছি অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, যেখানে মক টেস্ট 4-5 যারা প্রচুর করে নাম্বার কাটা, ওটা আমার নাম্বার কাটতে ভালো লাগে তার কারণ ভালো লিখছে, যেখানে নাম্বার কাটা যায় কিভাবে। তো এই হচ্ছে বৃত্তান্ত। তো আশা করছি যারা যারা ফ্রিতে দেখছো এই ক্লাসগুলো আমি দুয়ারে সরকার প্রকল্পের রেসপেক্টে একটা তোমার হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপেও দিয়েছি। তো এইরকম ভাবে দেইনি, আমি ভিডিওটা করে ডিটেলস তোমাদের দিলাম, তোমরা দেখো। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো ট্রান্সলেশনের ক্লাস আসছে, সেটাও তোমরা দেখো।